আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, নবী নিজে কেটে দেখায় গেছেন। চুলগুলো কেমনে কাটবা, রহমতের নবী তাও দেখায় গেছেন। জুতাটা কেমনে পরবা, রহমতের নবী তাও দেখায় গেছেন। এমন কোনো কাজ নাই। সংসার কেমনে চালাবা, স্ত্রীর সাথে কেমন আচরণ করবা, স্বামীর সাথে কেমন আচরণ হবে, সন্তানের সাথে কেমন আচরণ হবে, মালিকের সাথে কর্মচারীর আচরণ কেমন হবে, কর্মচারীর আচরণ মালিকের আচরণ কর্মচারীর সাথে কেমন হবে, সব রসুল নিজে নিজে দেখায় গেছেন। রসুলের কর্মচারী, রসুলের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেদমত করলেন। আনাস বলতেছেন, একটা সেকেন্ডের জন্য নবী কোনোদিন বলে না কাজটা এমন হলো কেন। ধমক তো পরের কথা, সমাজটাকে কেমনে চালাবেন নবীজি দেখায় গেলেন। ওই যে হজরে আসওয়াদের ঘটনা সবাই জানেন। মক্কার ভিতরে গোত্রের চেয়ারম্যান কয়েক গ্রুপ লাইগা গেছে, হজরে আসওয়াদ পাথরটা আমরা লাগাই, আর এক দলের নেতাকে আমি। সর্বশেষে সমাধান হয় না, নিয়ত করলো ঠিক আছে আব্দুল্লাহর ছেলে ইনসাফের কথা বলে, এর থেকে সমাধান নেই। নবীজি সমাধান দিতে গিয়ে বললেন, আগামীকাল ফজরের নামাজের পর পর বাইতুল্লাহর পাশে যে আসবে সেই হবে এই পাথরকে নিবে তার ফয়সালা দেনেওয়ালা, বা সে পাথর সরায় রাখবে, অর্থাৎ বাইতুল্লাহর সাথে এনে রাখবে। সবাই আইজার ঘুম নাই, সবার আগে যাবে, সবার আগে গিয়ে দেখে রসুল সেখানে হাজির। এখন সমাধানটা নবী কি, নবীজি দইরা পাথরটা রাখতে পারেন, পাওয়ার তো পাওয়া গেছে কথা অনুযায়ী, কিন্তু রসুলের ইনসাফ কেমন। কয়েকটা চাদর লাও, চাদরের 4 মাথা, 4 মাথার 4 গোত্রের নেতা 4 কোনা ধরো, আর আমি মুহাম্মদ ধরবো না, আমি পাথরটা চাদরে উঠাই দিব, আবার তোমরা নিয়ে যাবা, আমি উঠাই আবার রাখবো। রসুলের ইনসাফ, রসুলের ইনসাফ পেয়েছেন সাহাবায়ে কেরাম। ওমরে ফারুক ক্ষমতার আদালতে বসা, পার্শ্বে হযরত আলী। হঠাৎ একটা মহিলা আদালতে হাজির, ওমরের আদালত। ওমরের আদালত মানে কথার আগে তরবারি রেডি। কি নরম না গরম? নাম শুনলেই শান্তি গরম। কি যুবকেরা, এই ডান হাতের এই আঙ্গুলকে কি আঙ্গুল বলে? এই আঙ্গুল দিয়া বুকের উপরে যদি লেখো ঘুমের সময় আইন মিম রা ওমর, জীবনের স্বপ্নে কোনোদিন বাজে দোষ হবে না। কিন্তু সারা রাত মোবাইল চালায় যদি ওমর লেখো 13 বার, তো লাভ কি? আল্লাহ হেদায়াত দান করুন। ওমর বসা এসে মহিলা চিৎকার দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি জিনাকারিনী এক মহিলা, আমার পেটে অবৈধ বাচ্চা, আমার বিচার করেন। এত বড় সাহস তোমার? কাহা, আমি কবরের আযাব আর পরকালের আযাব সহ্য করতে পারবো না, বিচারটা দুনিয়ায় হয়ে যায়। আমার পেটে বাচ্চা, অবৈধ বাচ্চা, আমি জিনা করেছি। ওমর কায় জল্লাত রেডি নি? হ্যাঁ রেডি। রেডি হও। হযরত আলী হাতটা ধরে বলে, মহিলার বিচার করতে গিয়া খলিফাতুল মুসলিমিন বেইনসাফি যেন না হয়। বেইনসাফি মানে মহিলার অপরাধ আছে, কিন্তু পেটের বাচ্চার তো কোনো দোষ নাই, মহিলারে মারবেন, বাচ্চার অপরাধ কি? ওমরের মাথার মধ্যে লাগছে। ওমর কথা, ফয়সালাটা তুমিই দাও। হযরত আলী বলেন, আম্মা যান, নিশ্চিন্তে বাড়ি যান, আরামে খাবেন আর ঘুমাবেন, স্বাস্থ্য যেন নষ্ট না হয়, বেশি বেশি ভিটামিন খাবেন, সন্তান যেন সুস্থতার সাথে জমিনে আসে। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটাকে বড় বানাবেন, লালন পালন করবেন। সন্তান বড় হবে, নিজ পায়ে চলবে, যখন জ্ঞান বাড়বে নিজের পায়ে চলতে পারবে, তখন সন্তানকে ছাড়িয়ে আপনি আদালতে আসবেন, শুধু আপনার একার বিচার হবে, বেইনসাফি করা হবে না। ওমর আলীর দিকে তাকায়, লাউলা আলীউন লাহালাকা ওমর, আলী, আজকে যদি তুই না হইতি আমি ওমর বুঝি জাহান্নামী হয়ে যাইতাম। আর সে আলীকে 7 বছর বয়সে, কেউ বলে 8 বছর, সর্বোচ্চ 11 বছর বয়সে হযরত আলী রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ছে। ওদিকে রসুলের কি হয়? চাচাতো ভাই, এখন কি সাহাবী, কিছুদিন পরে জামাতা। এমন দোয়া দিয়ে দিছে নবী আলীরে,
আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। রহমতের নবী বলেন, আমি ইলম ও জ্ঞান ও হিকমতের ঘর, আর আমার জ্ঞানের ঘরের দরওয়াজা হলো আমার আলী। এত জ্ঞান আল্লাহ দান করেছেন। রহমতের নবীর আদর্শ এতটা সুন্দর, মক্কার চরিত্রহীন লম্পট মানুষগুলো বাইতুল্লাহ এত বড় দামি ঘর, যে ঘরের দেওয়ালে তাকাইলেই শুধু সওয়াব আর সওয়াব। জমিনার দ্বিতীয় কোনো ঘর নাই যে ঘরের দিকে তাকাইলে অনবরত সওয়াব হবে, একমাত্র বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এমন এক হেদায়েতের ঘর, কিন্তু মক্কার খারাপ মানুষগুলো নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হয়ে তাওয়াফ করে। কাপড় চুপুর না পাকতো, এডি নিয়ে ওখানে যাওয়া ঠিক না, সবাই ল্যাংটা হয়ে চলো। বাস্তব কোন পশু জবাই করছে, রক্তগুলো লয়ে বাইতুল্লাহর দেওয়ালে মাকে, কয় কোরবানি কবুল। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। নবী জানায়া দেন, ওদের রক্ত গোশত আমার কাছে দাম নাই, আমার কাছে একমাত্র দাম অন্তরের তাকওয়া। হ্যাঁ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, যা কিছু করো, কার জন্য করো? তোমার অন্তরে কি চাই আমি ওদিকে দেখে আছি। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বান্দার নিয়ত দেখেন, নিয়তের হালাত কি, কি হালাতে কোন নিয়তে বান্দা দান করে। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 লোক জাহান্নামে যাবে। কেমন 3 ব্যক্তি? যাদের ব্যাপারে দুনিয়ার সব বিবেক বলে জান্নাতি। এর মধ্যে এক হলো গলা কাটা শহীদ, আর একজন হলো আলেম, আর একজন হলো মসজিদ মাদ্রাসা মানুষের কল্যাণে দান সৎকা করে এমন দানবীর। বুঝেন এবার সহিহ হাদিস। 3 ব্যক্তি জাহান্নামে যাবে, সবার আগে একজন গলা কাটা শহীদ, আর একজন আলেম, আর একজন হবে দানবীর। এদের উপায় কি আর আমগো উপায় কি? রসুলের দেশের মানুষ এত খারাপ, কিন্তু রহমতের নবীর উত্তম আদর্শ, কাউকে গালি দেন না। নবী এত বয়ান করছেনি, আপনারা তো ঘড়ি ধরে বয়ে রয়েছেন, নিজে নামাজ পড়ে নাই, ফজর জোহর আসর মাগরিব এশাও পড়ে নাই, উঠে গেলি টাইমের দিকে রে কম হয়ে গেল বয়ান। হ্যাঁ, আর রসুলের এত বয়ান লাগে নাই। ইহুদি মহিলা দুধের বাচ্চা নিয়ে আসছে, কথা বলতে পারে না, নবীরে প্রশ্ন করে আটকায় দিবে, বাচ্চা নিয়ে রওনা। রসুলের সামনে গিয়া বাচ্চাটা রসুলকে সালাম দিয়ে দিছে। ইহুদি মহিলা তাকায় রয়েছে, বাচ্চা আম্মু কইয়াও ডাকতে পারে না। মা জিজ্ঞাসা করে, তুই কারে সালাম দিলি? বলে, রহমাতুল লিল আলামিন। মহিলা কয়, যেই বাচ্চা কথা বলতে পারে না সে যদি আপনাকে চিনতে পারে, আমি কেন পারি না? বেয়াদবি মাফ করবেন, আমারে কালেমা পড়ায়া দেন। নবীর বয়ান লাগে নাই, বেতের বাড়ি লাগে নাই, গালি লাগে নাই, ধমক লাগে নাই, আদর্শ দেখে কালেমাওয়ালা হয়ে গেছে। রহমতের নবীর আদর্শ পাই এত দামি হয়ে গেল, আল্লাহ জিব্রাইলকে পাঠায়, বলে লিস্টি নিয়ে নবীরে দাও, লিস্টির মধ্যে অনেকগুলো নাম আছে, নবী ঘোষণা দিয়ে দিক এই লিস্টির মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। বলেন তো কয়জনার নাম? 10 জন সাহাবা। 1 নম্বরে কে? আবু বকর, দ্বিতীয় ওমর। এদের ইতিহাস পড়েন, জান্নাতের গ্যারান্টি পাইছে মরার পরে না আগেই। কিন্তু এগুলো ইতিহাস দেখেন তো। মোবাইলে আকাম না কইরা ভালো কাজ করার রাস্তা আছে না? কি? গুগলে সার্চ দেন, মানুষের চোখ এর মধ্যে কি কি ডিজাইন দিয়া আল্লাহ বানাইছেন। এবার কাগজ কলম দিয়ে লিখতে থাকেন,
কত শত দিস্তা আপনার শেষ হবে, আপনি শেষ করতে পারবেন না। আকাম দেখার টাইম কই? গবেষণা করেন, যদি ভালো মানুষ হতে চান, জ্ঞান অর্জন করেন, একটা মানুষ নিয়ে ভাবেন তো, আল্লাহর পরিচয় পেয়ে যাবে। একটা মানুষের মধ্যে আল্লাহ কি দিয়ে রাখছে। এই যে কথা বলতেছি, মাইকে বিদ্যুতের চার্জ যায়, ব্যাটারির চার্জ যায়, কিন্তু আমার কণ্ঠের চার্জ দিলাম কম। এত হাজার কথা বের হচ্ছে, এগুলো কোন জায়গায় জমা? গাভীর দুধ পান করেন বাম হাত দিয়া, ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, ভদ্র। ভাত খাইতে গেলে দেখবেন বাম হাত দিয়া লবণ লয়, কত ভদ্র। মানে বাম হাত তো বাথরুমে ব্যবহার হয়, ওটার একটা আলাদা ফ্লেভার আছে। তো হাসেন আপনারা ভাইয়ের আমার। আল্লাহ তাআলা কেমন করে মানুষ বানাইছেন গবেষণা করলে দেখেন। একই ফ্যাক্টরির থেকে, যেই ফ্যাক্টরি থেকে তেল আসে ওখান থেকে লবণ আসে নাকি? এমন গাজীপুরে এমন ফ্যাক্টরি আছে যে একই মেশিন থেকে তেল আর লবণ বের হয়। সিমেন্ট ফ্যাক্টরির থেকে রড বের হয়। আল্লাহ কেমন মিস্ত্রি। আম্মা জান একটা ফ্যাক্টরি, ওখান থেকে 5টা সন্তান বের করলেন, কারো চেহারার সাথে কারো মিল নেই। একই ফ্যাক্টরির সন্তান, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের আওয়াজের মিল নাই। কার কুদরত? সকালবেলা গাভীর দুধ দহন করে 20 কেজি, কালকে দহন না কইরা ওলানটা কেটে দাও, 10টা ফোঁটাও বের করতে পারো কিনা দেখো। 10 ফোঁটা বের হবে? ভাইরা আমার, চিন্তা করেন। 30 পারা কোরআন যারা হাফেজ, ওদের মধ্যে 30 পারা কোরআন আছে। 8 বছরের সন্তানের পাগড়ি দিলাম, 6 মাসে হাফেজ হয়ে গেছে। কয় মাসে? এইবার দুনিয়াতে আধুনিক মেশিন বেরিয়েছে, চেক আপ করে কিডনির ভিতরে, হার্ট ভিতরে কয়টা ব্লক আছে নাই, পুরাটা স্ক্রিনে দেখায় না। কোরআন শরীফটা ওর বডির কোন জায়গায় জমা আছে বের করতে পারবে পৃথিবীর কোন স্কিন? চিনো আল্লাহকে। বয়ান শেষ, 2 মিনিটে 2টা কথা। যুবক বাবারা, আমি যে এতক্ষণ বয়ান করলাম, একবারও কিন্তু বলি না আমার মতো টুপি লাগাও, বলছি? আমার মতো হুজুর হও, বলছি? বয়ান শেষ, খেয়াল করবে এই কথা 2 মিনিট। আমি কিন্তু একবারও বলি নাই মাদ্রাসায় যাও, কলেজ বন্ধ করে দাও। তাবলিগে যাও বলি নাই, মাদ্রাসায় যাও, পীরের কাছে যাও বলি নাই, স্কুল ছেড়ে দাও বলি নাই, ব্যবসা ছেড়ে দাও বলি নাই, চাকরি ছেড়ে দাও বলি নাই। বরং তোমার পক্ষে স্লোগান দিয়া বিদায় নিচ্ছি, শুনো। তুমি চাকরি যারা করো, বিনয়ের সাথে বলছি, চাকরি ছাড়িও না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ব্যবসা করো, ছাড়িও না। ওখানে থাইকেই জান্নাতের পথটা তালাশ করো। তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ছে, আলিফ বাতাও জানে না, স্কুল কলেজে পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজি নাই। ওয়াজ শেষ, এবার নিজের জুতা কপালে বাইরাও, ঘরের দরজা লাগাইয়া যে ও পারলে তুমি পারো না কেন? কোনো নতুন ওয়াজের দরকার নাই। তোমার মতো যুবক ছেলেটা জেনারেল লাইনে পড়িয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি পারো না কেন? দরজা লাগাই জুতা দিয়ে কপালের বাড়ি দাও, তোমার কপালে কার অভিশাপ লাগছে? তোমার মতো যুবক ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের যুবক ছেলেটা শ্রমিকের কাজ করে, রড ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি, রিক্সা চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর কোনো ওয়াজের দরকার নাই। তোমার মতো সন্তান শিক্ষক, শিক্ষিকা, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়ে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, ব্যবসা করে, বলো তুমি কেন পারো না? ও বাবা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করো বা? দেখো না, কয়দিন আগে আমি বাহিরে ছিলাম, যে বিদেশ থেকে টাকার গাড়ি লয়ে আসছে, স্বর্ণ নিয়ে আসছে, বাড়ি পর্যন্ত যেতে পারে নাই, রাস্তার ঢালে গাড়ি পইরা স্ত্রীও মারা গেল, সন্তানও মারা গেল, স্বামী বেচারা টাকা লয়ে কাঁদতেছে, বিদেশ থেকে এসে আমার কপাল খারাপ। কি ফেসবুকের গোলাম বাইরা, খবর নাই এদিকে। ইদানিং যত লাশের খবর, যুবক যুবতীর লাশ, মরবি না তোরে ভিড়ায় মারবে।
মানুষ মারতে 20,000 টাকা লাগে, অর্ডার দিলেই নাই, মাইনাস। কর জন্য আমার এখানে চান্দাবাজি চলে না। কার জন্য? কমুখের জন্য। মাইনাস কয় টাকা লাগবে? 20,000। রাগ করতেছেন? অথচ তুমি একটা চাকরিজীবী যুবক, তোমার মধ্যে এত মেধা আল্লাহ দিছেন যে গোটা দুনিয়াটাকে পরিচালনা করার সেই জ্ঞান আছে, কাজে লাগাও। তুমি সবার মাথার উঁচু হয়ে থাকবা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, মন্ত্রী হও, ডিসি হও, এসপি হও, বেয়াদব হইও না। মরিয়া গেলেও যেন মানুষ অমর হইয়া তোমার দিলের মধ্যে গেঁথে নেয় সবাই। তবে এজন্য 3টা দোয়া লাগবে। কয় দোয়া? 3 জায়গার দোয়া লাগবে। বেদবি করলে মরার আগে ভঙ্গু লেখা রাখবা আজীবন, ঘরের দরজায় পারলে বাদাই করে রাখবে এই কথাটা। সফল ডাক্তার, সফল ইঞ্জিনিয়ার, সম্মানিত প্রফেসর হতে হলে কয় জায়গার দোয়া লাগবে? 3 জায়গার দোয়া। যদি বড় দোয়া নাও, মরার আগে পঙ্গু। 1 নাম্বার জায়গা মা বাবা। মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা জীবনে আসবে না, খোদার কসম। 2য় জায়গা শিক্ষকের দোয়া। বেদবি করবি, লেখাপড়া ধ্বংস। 3 নাম্বার উলামায়ে কেরামের দোয়া। বেয়াদবি করবা, চরিত্রের আর কল্যাণ হবে না কোনোদিন। ওই চেয়ারে বই আকাম করবা, জুতার বাড়ি খাইয়া পালায় যাবা। এরকম ঘটনা আমার সোনার বাংলায় নাই। আমার সোনার বাংলায় কি নাই? সব আছে। আল্লাহ হেদায়েত দান করুন। অতএব অনুরোধ, সব ওয়াজবাদ, খালি এই ওয়াজটাই মাথায় রাখো যে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি পারি না কেন? আর কোনো ওয়াজের দরকার নাই। এবার যাদের দিল তওবার জন্য রেডি, আল্লাহ কয় তওবা কর। গুনাহ করছো 50 বছর লাগায়, আর খালি বলবে আল্লাহ মাফ করে দাও, 1 সেকেন্ডে সব মাফ। আল্লাহ সবাইকে মাফ করেন, আল্লাহ মাহফিল কবুল করেন, আবার আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন। তাহলে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে, শিক্ষকের সাথে যাবে, ওলামায়ে কেরামের সাথে যাবে। যারা করছে ওরা ধ্বংস, খবর না, ওরা ধ্বংস। বহু যুবক রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয়, অর্ধুলঙ্গ পাগল। ইংলিশে কথা কয় পাগল কেন কয়? ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে পাগল হয়ে গেছে। পাগল হইতে কি পুরা মাথা খাইতে ফেলান লাগবে? একটা তার আউলে গেলে তো শেষ। ব্রেনের একটা তার আঁকা বাঁকা হয়ে গেলে চান্দি গরম। বেয়াদবি করো না। অনুরোধ, এই ওয়াদাটা করে যাও, মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরামের দোয়া নিতে পারি বা না পারি, বড় দোয়া নিব না। আর জিন্দেগিতে কোনো ওয়াজের দরকার নেই, এই কথাটা ওয়াদা করে যাও। মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম, মুরব্বীদের দোয়া নিতে না পারলেও কি বড় দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, অসুস্থতার মাঝে আপনার বান্দারা এই বৃষ্টির মাঝে দ্বীনের মহব্বতে হাজির হয়েছেন। আয় আল্লাহ, আপনি সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাকে সুস্থতার নিয়ামত দায়মান দান করেন। আয় আল্লাহ, দ্বীনের খেদমতের জন্য আপনি কুদরতের দ্বারা ইজ্জতের সাথে কবুল করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, যুবক, মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকের সন্তান নেককার বানায়া দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায়া দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা হেফাজত করেন,
বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। ব্যবসা চাকরি কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। অভাবীদের অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। আমরা যারা হাত তুলেছি জানি না কারা ইয়াতীম, বাবা বলে আর জীবনে ডাক দিতেও পারবে না, চেহারাও দেখতে পারবে না। অনেকে মা হারা বড় অসহায়। আয় আল্লাহ, যারা মা বাবা হারা এতিমের মতো হাত তুলেছে, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের এক ও নেক বানায় দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, সুন্নতের মোহাব্বতে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার যা প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করি, ঋণের বোঝা মাথায় আসানের সাথে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রব বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। মুখালিফের মুআফিক বানায় দেন। মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা যত দোয়া চেয়েছেন আমাদের কাছে সবার নেক আশা পূরণ করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সমাপনী সমাপ্ত ঘোষণা করবেন আজকে